25 থেকে 27 অর্থাৎ আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জন্য মেনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে 28 তারিখ থেকে। এর কারণ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি। এর ফলে 28 তারিখে মেনলি আমাদের উপকূল এর সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 28 তারিখে। 29 তারিখে বৃষ্টিপাতের স্প্রেড ইন্টেন্সিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো, পার্শ্ববর্তী জেলাগুলো, সেই সাথে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত 30 তারিখেও কন্টিনিউ করবে। 30 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো। 31 তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, তবে কিছুটা পরিমাণ কমবে 31 তারিখ নাগাদ। মেনলি 31 তারিখে বৃষ্টিপাত বেশি থাকবে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 28 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন, আনটিল ফার্দার নোটিস। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 3 দিনের যদি পূর্বাভাস বলা হয়, প্রধানত মেঘলা আকাশ, মাঝে মধ্যে এরকম বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে 28 তারিখ। স্পেসিফিক্যালি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 29 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার জন্য 28 থেকে পরবর্তী 3-4 দিন 30 বা 31 তারিখ পর্যন্ত বেশি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি 31 থেকে 33 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন। সর্বনিম্ন 26 থেকে 25 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য 25 থেকে 28 তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 28 তারিখ থেকে কিছুটা বাড়তে শুরু করবে উত্তরবঙ্গের বৃষ্টিপাত। 29 তারিখে গিয়ে উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেনলি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় 29 তারিখে। 30 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো 30 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 31 তারিখে মেনলি বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ বৃষ্টিপাত বাড়তে শুরু করছে 28 তারিখ থেকে মেনলি। সেটা শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলের সংলগ্ন জেলাগুলো দিয়ে, ধীরে ধীরে সেটা উত্তরের দিকে ক্রমশ অগ্রসর হতে থাকে। 29 তারিখে বৃষ্টিপাতের স্প্রেড দক্ষিণবঙ্গে 29-30 বেশি থাকবে, ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত মেনলি বাড়ছে 29 থেকে, এবং 29 তারিখে কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি, 30-31 গিয়ে উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর মধ্যে দিয়ে কি বর্ষা আসার একটা বর্ষা কেরালায় প্রবেশ করেছে 24 তারিখে, যেটা স্বাভাবিক 1 জুনের কাছাকাছি থাকার কথা, তার বেশ খানিকটা আগেই প্রবেশ করেছে। আগামী 3 দিনে আমাদের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে কোথাও কোথাও বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে। আমাদের দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ স্পেসিফিক এখনো বলা হয়নি, উত্তরবঙ্গে জেনারেলি বর্ষা আগে প্রবেশ করে। তো আগে আমাদের উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করলে তারপর স্পেসিফিক আপডেট দেওয়া হবে। উত্তর পূর্ব ভারতের জন্য আগামী 3 দিনে কিছু কিছু অংশে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে নর্থ ইস্টার্ন স্টেট। যে নিম্নচাপটি রয়েছে সেটা কি কোনো রকমভাবে ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে? না, এখনো পর্যন্ত আমাদের বে অফ বেঙ্গলের যে সিস্টেমটার কথা বলা হয়েছে সেটা 27 তারিখ নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথাই বলা হয়েছে। এখনো পর্যন্ত সেরকম ইন্টেন্সিটি সেভাবে কিছু বলা হয়নি, তবে মনিটর করা হচ্ছে কন্টিনিউয়াস, সেটা
সিস্টেমটা কম হয়ে গেলে তার ফার্দার ইন্টেন্সিটি বা ট্র্যাক আরও পরিষ্কার হবে। এখনো পর্যন্ত লো প্রেসারের কথাই বলা হয়েছে 27 তারিখ, কোন কোন এবং জায়গায় প্রভাব মেনলি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপাতত এখনো পর্যন্ত যা আছে। টাইম টু টাইম এটা আমরা মনিটর করছি এবং আপডেট করা হবে পারতাম। কোন কোন জায়গায় সতর্কতা দেওয়া হয়েছে বলুন? সতর্কতা মৎস্যজীবীদের জন্য থাকছে 28 তারিখ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত। সমুদ্র যেতে নিষেধ করা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর। 28 তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 29 তারিখে উপকূলের কাছাকাছি এই জেলাগুলো, সেই সাথে আরও কিছুটা স্প্রেড বাড়ছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূল সংলগ্ন জেলাগুলো সেই সাথে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম। 30-এ গিয়ে বৃষ্টিপাতের যে মেন কোর এরিয়াটা অর্থাৎ হেভি রেনফলের এরিয়াটা মেনলি আমাদের পশ্চিমের জেলাগুলোতে থাকার সম্ভাবনা থাকবে বেশ কিছু জেলাতে। 30 তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মেনলি পশ্চিমের কিছু কিছু জেলা।